WBSSC গ্রুপ ডি স্যালারি কত? এবারে যারা গ্রুপ ডিতে চাকরি পাবে তোমাদের বেতন কত হবে তোমরা দেখে নাও। চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত, মানে জয়নিং স্যালারি কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেড়ে টোটাল কত টাকা পাবে। তো গ্রুপ ডি বেতন তোমরা দেখে নাও ডিটেলসে। শুরুতে তোমরা এই মুহূর্তে বেসিক পাবে 17,000 টাকা। তো এখন হচ্ছে 22% ডিএ, তো 4% বেড়েছে, 22% ডিএ। তো বেসিকের হচ্ছে তুমি 22% ডিএ পাবে চাকরিতে জয়েন করার পর। তো বেসিক 17,000, তার 22% ডিএ করলে হচ্ছে 3,740 টাকা। ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, ক্লিয়ার? আর কী পাবে এইচআরএ? হাউস রেন্ট অ্যালাউন্স 12% পাবে, এটাও পাবে তুমি বেসিকের 12%। তো বেসিক 17,000, এর 12% করলে টাকাটা হচ্ছে 2,040 টাকা। এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া বাবদ তুমি 12% পাবে বেসিকের। আর কী পাবে? এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা পাবে, ফিক্স করা আছে 500 টাকা। তো চাকরিতে জয়েন করার পর তুমি এগুলোই পাবে। শুরুতে বেসিকটা এই মুহূর্তে তুমি পাবে 17,000, ডিএ পাবে 22%। ডিএ যখন যখন বাড়বে তখন তখন তোমার বেতনও বাড়বে। তো এই মুহূর্তে ডিএ 22%, আগে 18 ছিল, 4% বেড়েছে, তো তুমি এখন 22% পাবে। তাহলে ডিএ যখন যখন বাড়বে তখন তো কীভাবে তুমি হিসাবটা বার করবে? তো ডিএ এখন 22%, তো বেসিকের ডিএ, তো বেসিক যেটা সেটার তুমি আরও যদি 22 থেকে আরও বেশি বাড়ে তখন তুমি নিজে হিসাব করতে পারবে। তো বেসিক যেমন 17,000, তার 22% ডিএ করলে 3,740 টাকা, এর থেকে বেশি বাড়লে আরও বাড়বে। তো এই মুহূর্তে যেটা সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এগুলো সব কিছু যোগ করে গ্রস স্যালারি হচ্ছে, তুমি চাকরিতে এগুলোই পাবে। তুমি শুরুতে 17,000 বেসিক পাবে, ডিএ, এইচআরএ, এমএ সব কিছু মিলে যোগ করে টাকাটা দাঁড়াচ্ছে তোমার 23,280 টাকা। 23,280 টাকা। এই টাকাটা তুমি পুরোটা পাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। সার্ভিস চার্জ, পি ট্যাক্স যেটাকে বলা হচ্ছে, কত কাটবে? 150 টাকা মাত্র কাটবে তোমার এই 23,280 থেকে। এটাই কিন্তু তোমার মূল বেতন, মানে আসল বেতন সব কিছু যোগ করে এই মুহূর্তে আর কি তোমার সব কিছু যোগ করে এটাই হচ্ছে 23,280 টাকা। কিন্তু এখান থেকে মাত্র কিছু টাকা কাটবে। কত টাকা কাটবে? 150 টাকা। 150 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে। তো সব কিছু যোগ করে যেটা হচ্ছে সেটাকে বলে গ্রস স্যালারি। আর এখান থেকে 150 টাকা কেটে নিয়ে বাকি যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে সেটা ঢুকবে 23,130 টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, মানে কেটে ছেটে এই টোটাল টাকা ঢুকবে 23,130 টাকা, এটাই তোমার অ্যাকাউন্টে ঢুকবে। আর এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। তাহলে গ্রস স্যালারি মানে কি আর ইন হ্যান্ড স্যালারি মানে ক্লিয়ার হয়ে গেল। গ্রস স্যালারি মানে তোমার বেসিক, ডিএ, এইচআরএ, এমএ সব কিছু মিলে যে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। আর গ্রস স্যালারি থেকে কেটে ছেটে গ্রস স্যালারি, তাহলে এই যে গ্রস স্যালারি এখান থেকে কেটে ছেটে যে টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে সেটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাবে। ক্লিয়ার? তাহলে গ্রস স্যালারি আর ইন হ্যান্ড স্যালারি ক্লিয়ার হলো। তাহলে এই মুহূর্তে চাকরিতে জয়েন করার পর তোমার প্রথম মাসের স্যালারি হবে 23,130 টাকা। আর জিপিএফ যে ব্যাপারটা রয়েছে শুরুতে কাটবে না, 1 বছরের মধ্যে কোনো কাটাকাটি গল্প নেই। জিপিএফ শুরু হবে তোমার 1 বছর পর, বেসিকের 6%। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এই হলো তোমার চাকরিতে এবারে যারা চাকরি পাবে, তোমাদের চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি শুরু হবে তোমার 23,130 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। আর গ্রস স্যালারি মানে গ্রস স্যালারি আলাদা আর ইন হ্যান্ড স্যালারি আলাদা। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর জিপিএফ কাটবে 1 বছর পর 6% বেসিকের। তো এই ছিল তোমাদের স্যালারি ডিটেলস আর স্ট্রাকচার। তো প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।